হ্যালো অল মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার শুভেচ্ছা নেবেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। শুরু করছি আজকের ভিডিও। রেফারির প্রতি ভৎসনা, বিপদে পড়তে পারে বায়ার্ন মিউনিখ। এখানে এই বিপদ বলতে নিষিদ্ধ হতে পারে বায়ার্ন মিউনিখ, এমনটি দাবি এসেছে সংবাদ মাধ্যমে। ইউরোপের বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে লেখা আজ প্রকাশ পেয়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে অলরেডি বিদায় নিয়েছে বায়ার্ন মিউনিখ। তবে অফসাইডে বায়ার্ন মিউনিখের একটি গোল বাতিল নিয়ে জোর বিতর্ক চলছে, জানিয়ে রেফারির বিরুদ্ধে ক্রমাগতই মন্তব্য করে যাচ্ছেন বায়ার্নের কোচ এবং খেলোয়াড়রা। আর তাতেই কপাল পুড়তে পারে জার্মান জায়ান্টদের। রেফারির চূড়ান্ত সিদ্ধান্তের পর তা নিয়ে বিরূপ মন্তব্যের মাধ্যমে উয়েফার নীতিমালা লঙ্ঘন হতে পারে, আর তাতেই ক্লাবটি নিষিদ্ধ ঘোষিত হতে পারে। আপনারা মনে হয় জানেন কিভাবে এই ম্যাচে বিতর্কের সৃষ্টি হয়েছে একটি ডিলিটের গোল নিয়ে, এবং এই সময় লাইন্সম্যান অফসাইড পতাকা তুলেছিলেন। খেলা বন্ধ করে দিয়েছিল রিয়ালের খেলোয়াড়রা। চোখের পলকে ঘটনাটি ঘটেছিল এবং সেই ঘটনার পর ভিআর চেকের অনুরোধ জানায় বায়ার্ন মিউনিখ। যদিও রেফারি সিমন মার্সিনিয়াক তাতে কোনো কানই দেননি। ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিট অবশ্য দাবি করেছেন অফসাইডে পতাকা তোলায় লাইন্সম্যান তার কাছে ক্ষমা চেয়েছেন। অফসাইডের পতাকা না তুললে হয়তো গোল করে বায়ার্নকে সমতায় ফেরাতে পারতেন ম্যাথিয়াস ডি লিট। এমনকি রেফারির এমন যে সিদ্ধান্ত, যিনি খেলা চালিয়েই গেলেন, খেলা থামালেন না, চেক করলেন না, এমনটি প্রতারিত হয়েছেন বলে জানিয়েছেন বায়ার্নের কোচ থমাস টুখেল। এমন বিষয় নিয়ে ইউএফার নিয়ম কি বলছে আমরা সেটি জানার চেষ্টা করব। এই নিয়মটিতে বলা হয়েছে, মাঠে নেওয়া রেফারির কোনো সিদ্ধান্ত অপরিবর্তনীয়, তবে আইডেন্টিটি এরর হলে সেখানে ইউএফা কোনো নতুন সিদ্ধান্ত নিতে পারে। এই আইডেন্টিটি এরর আবার কি? আইডেন্টিটি এরর বলতে ভুলক্রমে একজন খেলোয়াড়ের পরিবর্তে অন্য কেউ শাস্তি পেলে সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে ইউএফা। ইউএফার নীতিমালার 9 নম্বর ধারায় বলা হয়েছে, শৃঙ্খলাজনিত যে কোনো সিদ্ধান্ত নেবেন ম্যাচের রেফারি। মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং ইউএফার শৃঙ্খলা কমিটি সেটি রিভিউ করতে পারবে না, তাদের কোনো সুযোগ নেই। কেবল একজনের বদলে অন্য কারো বিরুদ্ধে ভুলক্রমে সিদ্ধান্ত হয়ে গেলে সেটি ইউএফা বদলাতে পারবে। এই বিষয়টি নিয়ে স্প্যানিশ পত্রিকা মুন্দো ডিপার্টিভো বলছে, যদি ওই খেলার সময় রাতে কোচ টুখেল কিংবা কোনো বাভারিয়ান খেলোয়াড়ের মন্তব্য রেফারির জন্য অপমানমূলক কিংবা আচরণগত নীতিমালার লঙ্ঘন হয়েছে বলে বোধ করা হয়, সেটি নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। সেটি হোক খেলা কিংবা খেলার বাইরে কোনো বিষয়, সেই আচরণ অনুচিত বলেই ধরে নেবে ইউএফা। তবে বিষয়টি নির্ভর করছে ইউএফা সিদ্ধান্তের উপর। যদি সংস্থাটি টুখেল থেকে শুরু করে ডি লিট এবং থমাস মুলারের মন্তব্য আমলে নেয়, তাহলে নিষেধাজ্ঞার মতো পরিস্থিতির মুখে পড়তে পারে বায়ার্ন মিউনিখ। আরেকটি আচরণবিধির কথা বলবো, সেটি ইউরোপীয় ফুটবলের আচরণবিধির 15 নম্বর ধারা। সেখানে বলা হয়েছে,
রেফারির প্রতি কোনো বিদ্বেষমূলক মন্তব্যের জন্য একটি দলকে প্রতিযোগিতামূলক 2টি ম্যাচ অথবা নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞার মাঝে ফেলে রাখা যাবে। এদিকে আরেকটি ধারা আমরা দেখতে পাই, সেটি রয়েছে রেফারির মানক্ষুণ্ণ করে কোনো ধরনের মন্তব্য করা হলে 3 ম্যাচ কিংবা নির্দিষ্ট একটি সময়ের জন্য নিষিদ্ধ করতে পারবে ইউএফা। তবে পুরো বিষয়টি নির্ভর করছে ইউএফার উপরে। এদিকে রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তুলেছেন বায়ার্নের ডিফেন্ডার মাথিয়াস ডি লিট। তিনি বলেছেন, আমি এটা বলতে চাই না যে রিয়ালের পক্ষেই সব সময় রেফারিরা থাকেন, তবে আজ ওটা বড়ই পার্থক্য করে দিয়েছে। নিয়ম অনুযায়ী অফসাইড নিশ্চিত না হলে খেলা চালিয়ে যেতে হবে, আর শেষ মিনিটে এভাবে বাঁশি বাজানো আমার মনে হয় একটি মস্ত বড় ভুল ছিল। অফসাইড হয়েছে কি না আমি জানি না, সেটা ভিএআরে পরীক্ষা করতে পারে, কিন্তু এটা অর্থাৎ অফসাইড পরীক্ষা না করে দেখলে তিনি বুঝলেন কিভাবে? এটা লজ্জার। আসুন দেখে নেই বায়ার্ন মিউনিখের কোচ থমাস টুখেল কি বলেছেন। তিনি বলেছেন, হেডলাইন হলো বিশ্বাসঘাতকতার মতো মনে হচ্ছে টুখেলের। নিউজটি হলো, রেফারি ও লাইন্সম্যানদের বিধ্বংসী সিদ্ধান্ত ছিল। মনে হচ্ছে কেউ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা সবাই নিংড়ে লড়াই করেছি, মাঠে সব ঢেলে দিয়ে এসেছি, প্রায় করেই ফেলেছিলাম, কিন্তু এখন আমাদের রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানাতে হবে। সেমিফাইনালের এই বিষয়টি নিয়ে ব্যাপক কথাবার্তা চলছে। আমরা দেখব কি দাঁড়ায় শেষ পর্যন্ত অবস্থা। তবে আমি একটি মতামত দিতে চাই ঠিক এই অবস্থায়, সেটি হলো বায়ার্ন মিউনিখ অত্যন্ত বড় একটি ক্লাব, এর বিরুদ্ধে ইউএফা এত বড় কঠিন শাস্তির মতো বিষয় হয়তো হাতে নেবে না। এটি অবশ্যই আমার ধারণা। আইনগুলো পড়ে আমি বুঝতে পারলাম, একদিকে যেমন শাস্তি বিধানের যথেষ্ট উপায় রয়েছে, অন্যদিকে শাস্তি না দিয়েও পার পেয়ে যেতে পারে ইউএফা এবং বায়ার্ন মিউনিখ। কামাল স্পোর্টস বিডির সাথে থাকুন, আমি আপনাদের জানাবো। যদি অন্য কিছু হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।